আপনাকে একটা কাগজ এবং পেন্সিল দেওয়া হবে, 1 মিনিট টাইম দেওয়া হবে। এই 1 মিনিট আপনি বসে প্ল্যান করবেন যে এই টপিকটার উপরে আমি কি কথা বলবো। আইএলটিএস স্পিকিং অনেকের জন্য একটা বিশাল বড় দুশ্চিন্তার ব্যাপার, বিকজ কনফিডেন্টলি অনর্গল ইংরেজিতে কথা বলতে পারাটা একটু চ্যালেঞ্জিং ওয়েন ইউ আর নট আ নেটিভ স্পিকার, ইউ আর নন নেটিভ স্পিকার। অ্যান্ড ছোটোবেলা থেকেই মেবি আমাদের এডুকেশন কারিকুলামের সেটিংটা এরকম যে আমরা জাস্ট এক্সামে ভালো করার জন্যই হয়তো টুকটাক ইংরেজিতে কথা বলেছি বা লিখেছি। সো হয়ে গেছে কি আমাদের বেসিকটা কাঁচা থেকে গেছে, অ্যান্ড নাও উই আর 20+ অর 16+, 25+। হঠাৎ করে আইএলটিএসের মতো একটা জায়গায় আমাদেরকে স্পিকিংয়ে কথা বলতে হচ্ছে বেসড অন টপিকস অর অ্যান্সার টু কোয়েশ্চেন্স। সো ওই জায়গায় আবার আমি যদি আটকায় যাই, আমাকে ফ্লুয়েন্সির উপরে মার্কস কাটবে, আমার যদি প্রনাউন্সিয়েশনে প্রবলেম হয় প্রনাউন্সিয়েশনে মার্ক কাটবে, আমার কথাবার্তা যদি অর্গানাইজ না হয় তার উপরে মার্কস কাটবে। সো এতগুলো মার্কিং ক্রাইটেরিয়া যখন থাকে তখন দুশ্চিন্তার যে ভাঁজ ওটা কিন্তু কপালে বড় হতেই থাকে, অ্যান্ড দ্যাট অ্যাফেক্টস আওয়ার পারফরমেন্স, দ্যাট অ্যাফেক্টস আওয়ার প্রিপারেশন, অ্যান্ড দ্যাট অলসো অ্যাফেক্টস হাউ উই সি আইএলটিএস অ্যাজ অ্যান এক্সাম। To let you know, IELTS speaking এ যে এক্সামিনার থাকবেন টেবিলের অপর প্রান্তে, he or she is not there to cut your marks. সে কিন্তু আপনাকে সহযোগিতা বা অ্যাসিস্ট করার জন্যই আছেন। আপনারা হয়তো অনেকেই জানেন না যে IELTS এর স্পিকিং যে এক্সামগুলো হয় 1-on-1, সেগুলো সবগুলোই কিন্তু রেকর্ড করা হয় অডিও। এখন আপনাকে বুঝতে হবে IELTS স্পিকিংয়ের জন্য যে কনফিডেন্সটা প্রয়োজন, তার জন্য সবার আগে আপনার IELTS স্পিকিংয়ের ফরম্যাটটা বুঝতে হবে। IELTS স্পিকিংয়ে 3টা পার্ট থাকে এবং পার্ট 1টা সব থেকে ইজি। সেখানে বেসিক্যালি আপনাকে ইন্ট্রোডিউস করতে বলা হবে, অ্যান্ড সে আপনাকে যে এক্সামিনার কিছু বেসিক কোয়েশ্চেন্স আস্ক করবে, যে আপনার হোম টাউন কোথায় বা আপনার কারেন্টলি ফেভারিট হবি কি, রাইট, এরকম টাইপের কোয়েশ্চেন রিলেটেড আপনাকে আস্ক করা হবে পার্ট 1-এ। এরপরে পার্ট 2, পার্ট 1-এর থেকে একটু ডিফিকাল্ট। তো পার্ট 2-তে কী হবে? পার্ট 2-তে আগে থেকে প্রিমেডিটেট করাই একটা টপিক আপনার জন্য নির্ধারিত করা আছে। ওই টপিকটা একটা কিউ কার্ড আপনাকে হাতে দেওয়া হবে, যে টপিকটা দেখার পরে আপনাকে একটা কাগজ এবং পেন্সিল দেওয়া হবে, 1 মিনিট টাইম দেওয়া হবে। এই 1 মিনিট আপনি বসে প্ল্যান করবেন যে এই টপিকটার উপরে আমি কি কথা বলবো। কেন প্ল্যান করবেন? কারণ এই যে 1 মিনিট শেষ হয়ে যাবে প্ল্যান করার, এরপরেই নোট এবং পেন্সিলটা আপনি টেবিলেই রাখবেন, কিউটা নিয়ে নেওয়া হবে, অ্যান্ড আপনি উইদিন 1 to 1.5 মিনিট মনোলগের মতো নিজের মতো করে কথা বলে যাবেন ওই টপিকটার উপরে, যে টপিকটা আপনাকে দেয়া হয়েছিল। আপনি টুকে রেখেছিলেন যে আইডিয়াগুলো, সেগুলো আপনি দেখে আইডিয়া নিতে পারবেন কথা বলার মাঝখানে, বাট ইটস অ্যাডভাইজেবল যে আপনি দেখে দেখে না বলেন, রাইট? সো ওই যে আপনি বলবেন, কি বলবেন, কি স্ট্র্যাটেজি করা যায় একটা টপিকের উপরে, ওয়াই, হাউ, হোয়াট, এই যে বিভিন্ন টাইপের মানে সিচুয়েশনসে কনটেক্সটে যে আপনি কথা বলতে পারেন, তা নিয়েও কিন্তু বিস্তারিত ভিডিও আপলোড হবে ইউটিউব চ্যানেলে। পার্ট 2 শেষ হওয়ার পরে IELTS স্পিকিংয়ে থাকে পার্ট 3। পার্ট 3টা জেনারেলি একটা কনভারসেশন, যেই টপিক বা কিউয়ের উপর আপনি কথা বললেন তার কাছাকাছি কিংবা তার সাথে কোনোভাবে কানেক্টেড কিছু একটা ডালপালা ধরে এক্সামিনার যে কাজটা করবে, আপনাকে কোয়েশ্চেন্স আস্ক করবে। কোয়েশ্চেন্স আস্ক করবে যার উপরে বেস করে আপনি অ্যান্সার দিবেন, অ্যান্ড যারা একটু স্মার্ট তারা আবার তাদের অ্যান্সারের লাস্ট একটা ছোটো টাইপের একটা কোয়েশ্চেনও জুড়ে দেয়, যাতে এক্সামিনার একটা ছোটো করে রিপ্লাই দিতে পারে। বেসিক্যালি কনভারসেশন বা কথোপকথন কিন্তু আমরা জানি, আমরা মানুষের সাথে কথা বলি, এমন না যে সে কেউ আমাদের খালি প্রশ্ন করে আমরা খালি উত্তরই দিয়ে যাই। বাট এই কেসে আমরা উত্তরই দিয়ে যাব, চেষ্টা করবো একটু ইন্টারেস্টিং ফরম্যাটে দেওয়ার, তাহলে এক্সামিনারের পারসেপশন অ্যান্ড ইমপ্রেশনটা আপনাকে নিয়ে ভালো হবে। সো পার্ট 3টা শেষ হয়ে যাবে। সো এন্টায়ার IELTS স্পিকিং এক্সামটা উইদিন 11 to 14 মিনিটস আপনার শেষ হয়ে গেল। এক্সামিনার আপনাকে ফেয়ারওয়েল দিবে, আপনার মার্কস সে এমনি পয়েন্ট করবে অল দ্য ওয়ে। অ্যান্ড ইয়া, দিস ওয়াজ IELTS স্পিকিং এক্সাম। আপনারা যদি IELTS স্পিকিং এক্সামের এক একটা পার্টে ইন ডিটেলস কী হয় বা কী টাইপের কোয়েশ্চেন আস্ক করে, হোয়াট আর দ্য স্ট্র্যাটেজিজ, এগুলো নিয়ে আরও বিস্তারিত জানতে চান, তাহলে ডু সাবস্ক্রাইব টু দিস চ্যানেল, বিকজ আই উইল আপলোড ফর ইউ গাইজ strategies on how to cope with IELTS speaking different parts, and also আমি একটা টোটালি লুক অ্যালাইক ডেমো IELTS স্পিকিং এক্সামের অ্যারেঞ্জমেন্ট করব, যেখানে একজন এক্সামিনার আমার এক্সাম নেবেন, অ্যান্ড আপনারা নিজেরাই দেখে বুঝে নেবেন যে হোয়াট ইজ IELTS স্পিকিং অল অ্যাবাউট। এছাড়াও আই উইল ট্রাই টু ক্রিয়েট কন্টেন্টস যেখানে আই উইল আস্ক ইউ গাইজ কোয়েশ্চেন্স, অ্যান্ড দের উইল বি আ গ্যাপ ইন দ্য ভিডিও, যেই গ্যাপে ইউ ক্যান ফিট ইন ইউর অ্যান্সার্স। সো এইভাবে করে আই ফিল practically এবং plan implementations-এর মাধ্যমে you can learn something different that will help you prepare for your desired IELTS band score. সবাই ভালো থাকবেন, and do look forward to our coming contents. Assalamu alaikum.